হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আজকেও একটি মাকে নিয়ে উদাহরণ নিয়ে আমি তোমাদের সামনে কিন্তু ভিডিও করতে চলে এসেছি। একটা পলাশ সাহার মাকে দেখেছো, আজকে দেখবে পাপিয়ার মাকে। হ্যাঁ, এটাও কিন্তু পি দিয়েই নাম। বন্ধুরা, অনেকটা মিল রয়েছে, কিন্তু এই মাটা কেমন, কি ধরনের, সমস্ত বিচার বিবেচনা রইল আজকের এই ভিডিওর মধ্যে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার তোমাদের জন্য নতুন একটা টপিকের ওপরে ভিডিও নিয়ে এসেছি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে এই বিষয়ের ওপরে আরো আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, মূল বিষয়ে আমরা ঢুকে পড়ি। পাপিয়া, তুমি প্লিজ কেঁদো না। তোমার বিষয়টি কি হয়েছে আমি তোমার কথা শুনে যেটুকু বুঝতে পারলাম, তো সেটুকু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করি। দেখো, তোমরা 3 বোন, তো তোমার মা বাবা তোমার সাথে কেন খারাপ ব্যবহার করছে? এখানে কি কি খারাপ ব্যবহার করেছে না, পাপিয়ার বিয়েটা দেখাশোনা করেই বিয়ে হয়েছে, কিন্তু সেই বিয়েতে, পাপিয়ার বিয়েতে কিন্তু পাপিয়ার বাবা উপস্থিত ছিল না। এবার সত্যি তো, বাবা যদি বিয়েতে উপস্থিত না থাকে, একটা মেয়েকে তো সকলেই জিজ্ঞাসা করবে, এই তোমার বাবা কেন উপস্থিত নেই, কি কারণে উপস্থিত নেই? একটা নতুন বউ বারবার সব জায়গায় যদি এরকম একটা নতুন পরিবেশে যাওয়ার আগে যদি এত কোশ্চেনের মোকাবিলা করতে হয়, তাহলে তো সেটা যাই বলো না বন্ধুরা, সেটা তো একটা লজ্জাকর বিষয়ের কথা আসছে। এবং সেখানে দাঁড়িয়ে তার বাবা বউ ভাতে উপস্থিত ছিল, বিয়েতে কিন্তু উপস্থিত ছিল না। আবার বাচ্চা হওয়ার সময় তার মা কিন্তু তার দিদিদের সাথে বেড়াতে চলে গেছিল, তার মা কিন্তু ছিল না তার কাছে। কেন ছিল না? তার কারণ বাচ্চা হওয়ার সময় তার মা বেড়ানো ডেট পেরিয়ে যাচ্ছে বলে সে দিদিদের সাথে বেড়াতে চলে গেছিল। 2 দিন পরে যাওয়া যেত না দিদিদের সাথে বেড়াতে, সেই জন্য দিদিদের সাথে বেড়াতে চলে গেছিল। তাই জন্য সে বাচ্চা হওয়ার সময়, পাপিয়ার মানে তার ছোট মেয়ের বাচ্চা হওয়ার সময়, তার মা, যার জরুরত খুব দরকার, মেয়ের বাচ্চা হবে, মায়ের জরুরত তো সবচেয়ে বেশি দরকার হয়, সেই মা উপস্থিত ছিল না। এই কারণগুলো কেন ছিল আমি যেগুলো অনুধাবন করতে পেরেছি সেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমরা বিচার বিবেচনা করে দেখবে, এবং দেখার পর এটা কিন্তু তোমরাই সিদ্ধান্তটা নেবে। এরপরে তার মা কিন্তু ইনফ্যাক্ট ছেলের অন্নপ্রাশনের সময়ও কিন্তু ছিল না। কে ছিল না, তার বাবা ছিল, আর ছিল নামসাক্ষী হিসাবে বাবা ছিল, আর মেজর জামাইবু ছিল, আর কেউ ছিল না। কিন্তু এগুলো কি ঠিক? এগুলো তো সত্যি একটা মেয়ের পক্ষে তো সত্যি কষ্টের বিষয়। এবার একটা মেয়ে কত আর সহ্য করবে? সত্যি কথা বলতে গিয়ে আমরা যেটুকু যা দেখেছি, তার শ্বশুর বাড়ি যথেষ্ট ভালো, এবং তার শাশুড়ি মা অমায়িক মানুষ, যথেষ্ট ভালো। আর তার বর দাদা হিসেবে আমি তো মানে দেখেছি, অ্যাজ এ কন্টেস্ট মানে দর্শক হিসাবে তাদের ভিডিও আমি বহুদিন ধরে দেখেছি। প্রচুর প্রচুর ভালো তারা, কিন্তু মানে কখনো কন্ট্রোভার্সি পছন্দ করে না, ভদ্র, সভ্য, নম্র, একটা মার্জিত, এরকম একটা মানে ভদ্রতা যেটা বলে, মানে সোশ্যাল মিডিয়ায় আছে অভদ্রতা না, এই বিষয়টা কিন্তু তাদের মধ্যে নেই। আমি কিন্তু নিজের স্বচক্ষে কিন্তু সেটা কিন্তু দেখেছি, কারণ বহুদিন ধরে তো তাদের ভিডিও তো দেখে এসছি, যে কারণে আমি এটা উপলব্ধি করে আমার অভিজ্ঞতা থেকে বললাম। 2 নম্বর কথা আমি যেটা তোমাদের সাথে বলতে এসেছি, পাপিয়ার এই বিষয়গুলো কেন হচ্ছে, তার বাপের বাড়ি থেকে কেন করছে, এটা আমি বলবো না তার মা বাবার দোষ, কখনোই না। মা বাবার কাছে সন্তানরা সবসময় সমান হয়। মা বাবার কাছে, প্রত্যেকটা মা বাবার কাছে তার 5টা আঙুলি কিন্তু সমান হয়। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে পাপিয়ার তো দেখাশোনা করে বিয়ে, তারপরেও পাপিয়ার উপরে কেন এত নির্যাতন? আরে ভাই, পাপিয়ার ভালো জায়গায় বিয়ে হয়েছে, এটাই হচ্ছে
অন্য দিদিদের প্রবলেমের কারণ। অন্য দিদিদের বিয়ে যেখানে হয়েছে তার তুলনায় ভালো জায়গায় বিয়ে হয়েছে পাপিয়ার, সেটাই হচ্ছে যে এদের দিদিদের হিংসার কারণ। আর দিদিদের হিংসার বলি হতে হচ্ছে এই পাপিয়াকে। হ্যাঁ পাপিয়া, তোমার মতন গুচ্ছেন গুচ্ছেন উদাহরণ চারিদিকে ভর্তি ভর্তি হয়ে আছে। আর তোমার মা বাবার মাথাটা খাচ্ছে তোমার দিদিরাই, অন্য কেউ খাচ্ছে না। বিশ্বাস করো পাপিয়া, যদি অন্য কেউ খেত না তাহলে অন্তত পক্ষে আর যাই হোক না কেন তোমার মায়ের একটু হলেও ঘোরটা কাটতো, কিন্তু ঘোর কাটার জায়গা নেই, যেহেতু বাড়ির লোকই তাকে দংশন করছে, তো যে কারণে ঘোর কাটার জায়গাটা নাই। সব সময় কানে যদি ফুসমন্ত্র দেওয়া হয়, মানে তুমি যদি সৎ থাকো আর তুমি যদি মানুষকে আয়না দেখাও, তোমার যদি ভালো হয় না পাপিয়া, সেই ভালোটা তোমার দিদিরাই দেখতে পারবে না, কারণ তাদের হচ্ছে না তোমার হচ্ছে। এটা তো একটা হিংসা আসবেই বস, এটা তো তুমি একটা কিছু না করেও হিংসার একটা কারণ হয়ে দাঁড়াবে। তুমি সৎ পথে থাকলেই তো তোমাকে হিংসার কারণ হয়ে দাঁড়াতে হবে। তাদের মধ্যে চুগলিবাজ, তাদের মতন মিথ্যাচারিতা, তাদের মতন বাজে কাজ করতে পারলে না তুমি মানে তাদের সমগোত্রীয় হতে পারতে, তারা মাথায় করে রাখতো, হিংসামো করতো না, সব কিছু ঠিক থাকতো। বাট না, তুমি সৎ পথে থাকো, তুমি মানুষকে আয়না দেখাতে জানো, তুমি ন্যায্যটা করতে যাও, সেটাই তোমার প্রবলেম। আর তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে ভালোবাসে, যে ভালোবাসা ওরা শ্বশুরবাড়ি থেকে পায় না, সেটাই হচ্ছে প্রবলেম। বুঝতে পেরেছো তো? তোমার শ্বশুরবাড়ির লোকেরা ভালোবাসে, সেই ভালোবাসাটা তো আর কেউ দিতে পারে না, ও মানে ও তোমার দিদিরা তো পায় না, সেটাই হচ্ছে আত্মহিংসা, যেটা কিনা তোমাদের এটা হিংসা মতে বেড়ে গেছে। আমি মনে করি কি, তোমার শ্বশুর বাড়ির সংসার রয়েছে, তুমি তাদেরকে নিয়ে মেতে থাকো। বাপের বাড়ি নিয়ে তোমার এখন আর মেতে থাকার মতন বয়সও নাই, আর দরকারও আছে বলে দরকার নেই আমার মনে হয় না। হ্যাঁ, মা বাবার ঘোর আর কাটবে বলে মনে হয় না। যতদিন মা বাবা আছে ততদিন যেটুকু সম্পর্ক রাখার অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, তাহলে তোমার বরের বা তোমার শ্বশুর শাশুড়ির বা তোমার শ্বশুর বাড়ির যারা ক্ষতি চায়, অন্তত পক্ষে তাদের থেকে দূরে থাকাটা অনেক অংশে দরকার বলে আমার মনে হয়। তো আমার কথাগুলো আশা করি পাপিয়া সহ অনেকে রয়েছে দর্শক যাদের সাথে কিন্তু এরকম ঘটে, নিজেদের বাড়ির লোকেরাই যখন সাপ হয়ে দংশন করে আর কি। তো সেখান থেকে সাবধান হয়ে থাকাটা আমার মনে হয় অনেকটা দরকার রয়েছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য